দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জরাজীর্ণ টিনশেডের কয়েকটি কক্ষ থেকে ৩০টি ড্রামে প্রায় ৪,৬০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া ২০০ লিটার মোবিল এবং ২০ লিটার অকটেনও উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া ৩টি পাম্পও। প্রশাসন সহ মিলে এরা সিন্ডিকেট করছে। আলমগীর চৌধুরী এখানে যতগুলো তেলের দোকান আছে, ৬-৭টা তেলের দোকান আছে, ওই তেলের দোকানে ইনভেস্ট করে আলমগীর চৌধুরী। তেল এরা কেউ বেচতে পারবে না, সব তেল যা পাবে সবাই, আর 9টা সিন্ডিকেটের তেল সব এখানে জমা হয়, মজুত হয়। এই কিছু থাকে না, অবৈধ বিক্রেতা থাকে না, ওইরকম একটা টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান, ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে 30 বেল প্রায় ৬,০০০ লিটার তেল পাওয়া গেল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বিষয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায় পতেঙ্গা থানায় দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে স্থানীয়দের দাবি, অবৈধভাবে মজুদ এসব জ্বালানি তেল মূলত রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে অনিয়মের মাধ্যমে বিক্রি হয় এসব প্রতিষ্ঠানে, যা সরবরাহ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি অসাধু চক্র। একটু পর গ্যাপে এরকম অবৈধ কারখানা, তেলের কারখানা মজুত করা আছে, অনেকগুলো তেল আছে এখানে। আমরা সাধারণ মানুষ তেল পাচ্ছি না, বাইক নিয়ে কোথাও যাবো তাও পাচ্ছি না, বা গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাবো ফ্যামিলি নিয়ে তাও পাচ্ছি না। তেলের ফ্যাক্টরিও তেল নেই, আপনার যেখানে তেল নেই, কিন্তু ওদের কাছে তেল দেখছেন কতগুলো, অনেকগুলো তেল এখানে মজুত করা আছে। এদিকে বৃহস্পতিবার রাতে শেরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে 18,000 লিটার ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। অবৈধ তেল মজুদের দায়ে ওই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ।